আপনি অনলাইনে ভিডিও দেখে ভাবলেন আপনিও ওয়েবসাইট বানাবেন, বাট কোড করবেন কোথায়? গুগল সার্চ করলে অনেক অপশন, কোনটা রেখে কোনটা নেবেন? কোড এডিটর পেছনে নেওয়াটা ঢাকা ট্রাফিকের মতো, যেদিকে যান সেদিকে জ্যাম এবং সমস্যা। কিন্তু চিন্তা করেন না, আমরা আপনার জন্য এই ভিডিওতে 5টা এডিটর নিয়ে কথা বলবো যেখানে আপনি কোড লিখবেন আর তাদের কি কি সুবিধা এবং অসুবিধা আছে তা আপনাদের সামনে তুলে ধরবো। এই লিস্টের শেষ অ্যাপ্লিকেশনটা জোস, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। নোটপ্যাড, এটা বাই ডিফল্ট আপনার উইন্ডোজে আছে, তাই আপনি এখনই কোডিং শুরু করতে পারেন। এটার সাইজ অনেক কম আর অনেক ফাস্ট, তাই প্রোগ্রামস অনেক তাড়াতাড়ি রান করে। যেহেতু নোটপ্যাডের সাইজ ছোট, এর অপশনস অনেক লিমিটেড। ফর এক্সাম্পল, নো সিনট্যাক্স হাইলাইটিং, নো কাস্টমাইজেশন এবং সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেসও সাপোর্ট করে না। তাই এটা ছোট কাজের জন্য ভালো, কিন্তু বড় কাজের জন্য মোটেই ভালো না। নোটপ্যাড প্লাস প্লাস, নাম শুনে বুঝতে পারছেন যে এটা নোটপ্যাডের বড় ভাই, তাই এখানে নোটপ্যাডের থেকে অনেক বেশি ফিচার্স আছে। সিনট্যাক্স হাইলাইটিং, মাল্টিপল ট্যাবস ফর কোডিং, কাস্টমাইজেশনস অ্যান্ড মেনি মোর, এবং এখানে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও সাপোর্ট করে। এটা বেশ ভালো একটা চয়েস বিগিনারদের জন্য। এই এডিটরে অনেক ফিচার্স আছে যেটা আপনাকে কোড লিখতে হেল্প করবে, কিন্তু এইটাতে প্লাগইনস অনেক কম কম্পেয়ার টু আদার মডার্ন কোড এডিটরস। সাবলাইম টেক্সট, এই কোড এডিটরে সব আছে যেটা একটা কোড এডিটরে থাকা উচিত। প্লাগইনস, সিনট্যাক্স হাইলাইটিং, ইন্টেলিজেন্স অর কোড অটো কমপ্লিশন। দিস কোড এডিটর ইজ ফাস্ট অ্যান্ড পাওয়ারফুল। এটা দিয়ে আপনি অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেসে কোড করতে পারেন, লাইক HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন, C#, C++ সহ আরও অনেক ল্যাঙ্গুয়েজ। আমি আপনাদেরকে এইটা রিকমেন্ড করব। ব্র্যাকেটস, দিস কোড এডিটর ইজ বিল্ড ফর ওয়েব ডেভেলপমেন্ট উইথ লাইভ ভিউ অফ HTML অ্যান্ড CSS। মানে আপনি কোড করতে করতে দেখতে পারবেন আপনার কোডের কাজ। এই সফটওয়্যার অনেক লাইট অ্যান্ড এফিশিয়েন্ট দেন মেনি আদার কোড এডিটর্স অ্যান্ড ইনক্লুডস অল দ্য ফিচার্স ফ্রম দ্য প্রিভিয়াস এডিটর্স লাইক সিনট্যাক্স হাইলাইটিং, ইন্টেলিজেন্স অ্যান্ড মেনি মোর। কিন্তু আপনি যদি চান আরেক স্টেপ সামনে থাকবেন, দেন ইউজ ভিজুয়াল স্টুডিও কোড। এই কোড এডিটরটা মাইক্রোসফটের এবং সব প্রফেশনাল কাজে এটা ইউজ করা হয়। এখানে কাস্টমাইজেশন থেকে শুরু করে কাস্টম ফন্ট, কোড কমপ্লিশন থেকে শুরু করে প্লাগইনস সব আছে। বিগিনারদের জন্য একটু হার্ড এটা শেখা, কিন্তু কয়েকদিন প্র্যাকটিস করলেই হাতে চলে আসবে সবকিছু। এখন প্রশ্ন হলো কোনটা চুজ করবেন? অ্যান্সার, যেটা আপনার ইচ্ছা। আমাকে যদি বলেন, আমি বলবো যে সাবলাইম টেক্সটটা ভালো, কারণ এটাতে অল্প ফিচার্স থাকলেও আপনি প্লাগইনস ইউজ করে অনেক কিছু করতে পারবেন এবং আপনার কোড করতেও ইজি হবে, কারণ ইউজার ইন্টারফারেন্স অনেক সহজ। একটু ভালো এডিটর চাইলে ভিজুয়াল স্টুডিও কোড ইজ দ্য বেস্ট, কারণ এইটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অ্যান্ড ফ্রিল্যান্সিং ডিপার্টমেন্টে এটাই মোস্টলি ইউজ করা হয়। তো এই হলো আমাদের ভিডিও, যেখানে আমরা বললাম কোন কোড এডিটর আপনার ইউজ করা উচিত 2024 সালে। আশা করি আমাদের এই ভিডিও আপনার ভালো লাগলো। যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন, তাহলে এই ভিডিওতে একটা লাইক দিন। ভালো মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। আসসালামু আলাইকুম।